আজ আমরা কথা বলবো একটা অসাধারণ বই নিয়ে, ইকিগাই। এই বইটা কিন্তু শুধু একটা বই না, এটা একটা জীবন দর্শন। আমরা একসাথে খুঁজে বের করার চেষ্টা করব দীর্ঘ আর সুখী জীবনের সেই গোপন চাবিকাঠিটা আসলে কি। চলুন শুরু করা যাক একটা সংখ্যা দিয়ে। সংখ্যাটা হলো ২৪৫৫। এখন ভাবছেন তো, এই সামান্য একটা সংখ্যা দিয়ে কি হবে? আসলে এই সংখ্যাটা কিন্তু মোটেই সামান্য না। এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘ আর সুখী জীবনের এক অবিশ্বাস্য রহস্য। এই যে ২৪.৫৫ বললাম, এটা হলো জাপানের ওকিনাওয়া দ্বীপের প্রতি ১,০০,০০০ মানুষের মধ্যে শতবর্ষী মানুষের সংখ্যা। মানে পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক অনেক বেশি। তো প্রশ্নটা আসেই, কিভাবে? কি এমন গোপন রহস্য আছে তাদের কাছে? চলুন আজ সেই রহস্যের উত্তরে খোঁজা যাক। তো আমাদের আজকের এই যাত্রায় আমরা প্রথমে যাব ওকিনাওয়াতে, তাদের রহস্যটা জানতে। এরপর দেখব পশ্চিমের দেশগুলোতেও কিন্তু জীবনের অর্থ নিয়ে অনেক ভাবা হয়েছে। আর সবশেষে আমরা ইকিগাই, ফ্লো আর সহনশীলতা, এই সবগুলো ধারণাকে একসাথে মিলিয়ে দেখব কিভাবে একটা সুন্দর, পরিপূর্ণ জীবন পাওয়া যায়। তো চলুন আমাদের খোঁজের প্রথম ধাপ শুরু করা যাক। গন্তব্য সেই রহস্যময় দ্বীপ ওকিনাওয়া। ওকিনাওয়ার মানুষের দীর্ঘ জীবনের রহস্যের একেবারে কেন্দ্রে আছে একটা শব্দ। শব্দটা হলো ইকিগাই। সহজ বাংলায় বললে এর মানে হলো সকালে ঘুম থেকে ওঠার কারণ। এটা কিন্তু শুধু কোনো কাজ বা শখ না, এটা হলো সেই জিনিসটা যা আপনাকে প্রতিদিন বিছানা ছেড়ে উঠতে শক্তি যোগায়, মনে করায় যে আপনার বেঁচে থাকাটা অর্থপূর্ণ। মজার ব্যাপার হলো ইকিগাই কিন্তু একা একা খুঁজে পাওয়ার জিনিস না, এর মূলে আছে মানুষের সাথে মানুষের সম্পর্ক। ওকিনাওয়ার মানুষ একটা নীতি মেনে চলে, যাকে বলে ইচারি বা চোদে, মানে হলো সবার সাথে ভাইয়ের মতো ব্যবহার করো, এমনকি যদি তার সাথে আগে কখনো দেখাও না হয়ে থাকে। এই যে একটা সামাজিক বন্ধন, এটাই কিন্তু তাদের দীর্ঘ জীবনের অন্যতম একটা বড় কারণ। আচ্ছা, জীবনের অর্থ খোঁজার এই ভাবনাটা কি শুধু জাপানেই আছে? একদমই না। চলুন এবার একটু পশ্চিমে ঘুরে আসি। ভিক্টর ফ্র্যাঙ্কেল নামে একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন, যিনি লোগো থেরাপির মাধ্যমে ঠিক এই একই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন। ফ্র্যাঙ্কেল একটা অসাধারণ কথা বলেছিলেন, যা আসলে নিটশের কাছ থেকে নেওয়া। যার বেঁচে থাকার একটা কারণ আছে, সে প্রায় যে কোনো পরিস্থিতি সহ্য করতে পারে। ভাবুন একবার, তিনি নিজে কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহতা পার করে এসেছেন, আর নিজের অভিজ্ঞতা থেকেই বুঝেছিলেন জীবনের যদি একটা উদ্দেশ্য থাকে তাহলে মানুষ যে কোনো কষ্ট সয়ে নিতে পারে। দেখুন, লোগোথেরাপি আর সাইকোঅ্যানালিসিসের মধ্যে একটা বেশ বড় পার্থক্য আছে। সাইকোঅ্যানালিসিস কি করে? আমাদের অতীতের সমস্যাগুলো নিয়ে ঘাটাঘাটি করে, কিন্তু লোগোথেরাপি সম্পূর্ণ উল্টো, এটা ভবিষ্যতের দিকে তাকায়। এর মূল ফোকাস হলো ভবিষ্যতের জন্য একটা উদ্দেশ্য বা অর্থ খুঁজে বের করা। মানে মনকে সারিয়ে তোলার এটা একটা একদম অন্যরকম পথ। তো পশ্চিমের ধারণা তো জানা হলো, চলুন এবার আবার জাপানে ফিরে যাই। কারণ ইকিগাইয়ের ধারণাটা জীবনের অর্থ খুঁজে পাওয়ার জন্য একটা খুবই বাস্তব আর কার্যকরী একটা মডেল আমাদের সামনে তুলে ধরে। তাহলে ইকিগাই জিনিসটা আসলে কি? এটা হলো ৪টে বৃত্তের এক দারুণ মেলবন্ধন। প্রথমটা হলো আপনি কোনটা করতে ভালোবাসেন, দ্বিতীয়টা আপনি কোনটায় দক্ষ, তৃতীয়টা পৃথিবীর কোন জিনিসটা দরকার, আর চতুর্থটা হলো কোন কাজের জন্য আপনি টাকা পেতে পারেন। যখন এই ৪টি জিনিস একটা জায়গায় এসে মিলে যায়, ঠিক সেখানেই থাকে আপনার ইকিগাই, জীবনের সেই পারফেক্ট স্পট। আচ্ছা, ইকিগাই তো খুঁজে পাওয়া গেল, কিন্তু প্রতিদিনের জীবনে সেটার সাথে জুড়ে থাকব কিভাবে? এর জন্য একটা দারুণ কনসেপ্ট আছে, যেটাকে বলা হয় ফ্লো, মানে কোনো কাজে একেবারে ডুবে যাওয়া। এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের সবারই কম বেশি আছে। ধরুন কোনো একটা বই পড়ছেন বা ছবি আঁকছেন, কিংবা এমন কোনো কাজ করছেন যা করতে আপনার দারুণ লাগে, আর হঠাৎ খেয়াল করলেন কয়েক ঘন্টা পার হয়ে গেছে, আপনি টেরই পাননি। এই যে সময় হারিয়ে যাওয়া, এটাই হলো ফ্লো। এই অবস্থায় কাজটাই যেন পুরস্কারের মতো মনে হয়। আর একটা মজার ব্যাপার কি জানেন? একজনের কিন্তু একাধিক ইকিগাই থাকতেই পারে। যেমন ধরুন অ্যালবার্ট আইনস্টাইন, তার জন্য ফিজিক্স তো ছিলই, কিন্তু তার সাথে ছিল বেহালা বাজানো। এই দুটো কাজই তাকে ফ্লো অবস্থায় নিয়ে যেত। মানে তিনি যখন সূত্র নিয়ে ভাবতেন বা বেহালা বাজাতেন, তিনি পুরোপুরি সেই মুহূর্তের মধ্যে হারিয়ে যেতেন। কিন্তু জীবন তো আর সবসময় একরকম যায় না, তাই না?
জীবনে খারাপ সময় আসে, নানা রকম চ্যালেঞ্জ আসে, তখন কিভাবে নিজের ইকিগাইকে ধরে রাখা যায়? এখানেই আসে সহনশীলতা বা রেজিলিয়েন্সের ধারণা। প্রশ্নটা খুবই জরুরি। জীবনের পথে চলতে গেলে তো ঝড়ঝাপটা আসবেই। সেই চাপ, সেই দুশ্চিন্তা সামলে ওঠার মতো মনের জোরটা আসবে কোত্থেকে? ইকিগাইকে বাঁচিয়ে রাখতে হলে তো শুধু উদ্দেশ্য থাকলেই হবে না, এই মানসিক শক্তিটাও দরকার। আর এই শক্তিটাই হলো সহনশীলতা। আশ্চর্যজনক হলেও সত্যি, হাজার হাজার বছর আগে দুটো আলাদা দর্শন, একদিকে স্টোইসিজম আর অন্যদিকে বৌদ্ধ ধর্ম, প্রায় একই কথা বলে গেছে। তারা দুজনেই শিখিয়েছে যে জীবনে ভালো মন্দ আসবেই। আসল ব্যাপারটা হলো সেগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কি। যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা নিয়ে ভেবে লাভ নেই। এটাই শান্তিতে থাকার মূল মন্ত্র। সহনশীলতার এই ধারণার একটা খুব সুন্দর জাপানি প্রকাশ আছে, নাম ওয়াবি সাবি। এর মানে হল অপূর্ণতার মধ্যেও সৌন্দর্য খুঁজে নেওয়া। যেমন ধরুন, একটা পুরনো ভাঙা কাপ, সেটার ওই ভাঙা অংশটাই কিন্তু তাকে একটা অন্যরকম সৌন্দর্য দেয়। জীবনটাও ঠিক এরকমই, নিখুঁত হওয়ার দরকার নেই, অপূর্ণতা নিয়েই এটা সুন্দর। ওয়াবি সাবির সাথে আরেকটা দারুণ জাপানি ধারণা জুড়ে আছে, ইচি গো ইচি এ। এর মানে হল একবার এক সাক্ষাৎ। মানে প্রত্যেকটা মুহূর্ত জীবনে মাত্র একবারই আসে, এটা আর ফিরে আসবে না। তাই অতীত নিয়ে আফসোস বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে এই বর্তমান মুহূর্তটাকে পুরোপুরি যাপন করা উচিত। তো আমরা অনেকগুলো ধারণা নিয়ে কথা বললাম, ইকিগাই, লোগোথেরাপি, ফ্লো, সহনশীলতা। এখন চলুন দেখি এই সবগুলো টুকরোকে একসাথে জুড়লে কেমন একটা ছবি তৈরি হয়, কিভাবে এগুলো মিলেমিশে একটা পরিপূর্ণ জীবনের নকশা তৈরি করে। জীবনটাকে যদি একটা লম্বা যাত্রা হিসেবে ভাবি, তাহলে পুরো ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। এই যাত্রায় আপনার ইকিগাই হলো কম্পাস, যেটা আপনাকে সঠিক দিক দেখাবে। লোগোথেরাপি হলো আপনার ম্যাপ, যেটা পথ চিনতে সাহায্য করবে। ফ্লো হলো যাত্রাটাকে উপভোগ করার উপায়। আর সহনশীলতা, ওটা হলো আপনার সেই শক্তপোক্ত গাড়ি, যা আপনাকে যে কোনো ভাঙা রাস্তাতেও এগিয়ে নিয়ে যাবে। একটা জাপানি প্রবাদ আছে, কেবলমাত্র সক্রিয় থাকলেই আপনি ১০০ বছর বাঁচতে চাইবেন। কথাটা কিন্তু ১০০ ভাগ সত্যি। ইকিগাইয়ের মূল কথাই এটা। কাজ থেকে অবসর নেওয়া নয়, বরং যে কাজটা করতে ভালোবাসেন সেটা জীবনের শেষ দিন পর্যন্ত করে যাওয়া। উদ্দেশ্য নিয়ে ব্যস্ত থাকাই দীর্ঘ, সুখী জীবনের আসল রহস্য। আজকের মতো শেষ করার আগে একটা প্রশ্ন শুধু আপনার জন্য রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আপনার ইকিগাই কি? কোন জিনিসটা আপনাকে প্রতিদিন সকালে বিছানা ছাড়তে উৎসাহ দেয়? কি সেই কাজ যা করতে আপনার মন আনন্দে ভরে ওঠে, আর মনে হয় যে আপনি পৃথিবীকে কিছু ফিরিয়ে দিচ্ছেন? নিজের উত্তরটা খুঁজে বের করার এই যাত্রাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা।